কি বলবেন? আজকে আমরা বুঝতে পারছি যে আপনাদের চ্যানেলগুলো কিন্তু দুজন জয়ী হয়েছে। একটা খুব টাফ কম্পিটিশন ছিল। কি বলবেন? দেখুন, কম্পিটিশন তো আমরা প্রথম যখন ভোটের ময়দানে লড়তে নেমেছি তখনই জানি টাফ। তার কারণ আমরা ইন্ডিপেন্ডেন্টলি উকিলবাবুদের মতাদর্শের কথা ভেবে, উকিলবাবুদের ইন্টারেস্টের কথা ভেবে আমরা ভোটের ময়দানে নেমেছি। আমরা যদিও একনিষ্ঠভাবে দলের কর্মী, তৃণমূল দলের কর্মী, কিন্তু আমাদেরকে দলীয় প্রতীক যে কোনো কারণেই হোক দলীয় প্রতীক আমাদের দেওয়া হয়নি। তো তা সত্ত্বেও আমরা মনে করেছি যে যারা হাইকোর্ট ক্লাব সম্পর্কে এবং হাইকোর্ট ক্লাবের ব্যাপারে ওয়াকিবহাল এবং হাইকোর্ট ক্লাবের সমস্ত ধরনের কাজকর্মর সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে চলেছেন, তাদের মতো লোকেদেরই ভোটে লড়া উচিত, দাঁড়ানো উচিত এবং মেম্বারদের স্বার্থের কথা ভেবে কন্টেস্ট করা উচিত। তো হয়তো যে কোনো কারণেই হোক দল মনে করেছে যে আমরা অফিসিয়াল ক্যান্ডিডেট নই, আমরা তাও ভোটে লড়েছি মেম্বারদের স্বার্থের কথা ভেবে। তো ভোটে যখন ময়দানে নেমেছি তখন কন্টেস্ট হওয়ার ছিল, স্ট্রং কন্টেস্ট হয়েছে। তবে দুঃখের বিষয় এটাই যে দেখা যাচ্ছে যে যারা অফিসিয়াল ক্যান্ডিডেট বলে বলছেন তারা কিন্তু হয়তো সেই অর্থে লড়াইয়ের জায়গাটা সেরকমভাবে রাখতে পারেননি। আমাদেরকেই সেই লড়াইটা, বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এবং মেম্বারদের আশীর্বাদ নিয়ে, সকলের ভালোবাসা নিয়ে আমাদের তরফে যারা লড়েছেন ম্যাক্সিমাম সকলেই দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা দুর্ভাগ্যজনক, কারণ আমরা দেখেছি যে যেভাবেই হোক ভোটটা ভাগাভাগি হয়ে গেছে। ভাগাভাগি হওয়ার জন্য আমরা বিজেপির বিরুদ্ধে সেভাবে সফল হতে পারলাম না। আমরা চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু এই ভোটটা ভাগাভাগি হয়ে যাওয়ার জন্য আমরা কিছু দূর গিয়ে আমরা দ্বিতীয় স্থান অধিকার করলাম। কিন্তু অফিসিয়াল প্যানেল বা যারা বলছেন যে অফিসিয়াল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন, তারা কিন্তু বেশ কথায় বা বেশ ম্যাক্সিমাম পোস্টে দেখা যাচ্ছে তারা ডিস্টেন্ট থার্ড, মানে তারা হয়তো অনেক ক্ষেত্রে লড়াই থেকে অনেক আগেই সরে গেছেন। তো যাই হোক, আমাদের পজিটিভস বা আমাদের আশা ভরসা এটাই যে মানুষ কথার কনক্লুশন যদি ধরা যায় তাহলে আপনারা বাইরের যুদ্ধের সঙ্গে জয়ী হলেন, কিন্তু শেষে গিয়ে ঘরের সঙ্গে যুদ্ধে গিয়ে হেরে গেলেন কোথাও। হ্যাঁ, সেটা তো বটেই। আমরা যখন ভোটের ময়দানে নেমেছি তখন থেকেই আমরা বুঝেছি যে হয়তো ঘরের যুদ্ধে আমরা জয়ী হতে পারলাম না। তবু আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব যে মানুষকে বোঝাতে এবং ঘরের যুদ্ধ যতটা সম্ভব মিটিয়ে আমরা যাতে লড়াইটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি সে চেষ্টা করতে। দলের কাছে কি চাইবেন, কি বার্তা দেবেন? দলের কাছে নতুন করে আর কি বার্তা রাখবো? দেখুন, দল তো আমাদেরকে অনেক ধরনের দল, মানে যারা এখানে দায়িত্বে আছেন তারা তো অনেক ধরনের একটা বাধা অন্তরায় তৈরি করার চেষ্টা করেছেন। দলের কাছে এইটুকুনি বক্তব্য রাখবো যে দেখুন, আমরা তো তবু বিজেপির বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেলাম এবং রাখলাম। আপনারাই বিচার করবেন যে প্রকৃত অর্থে কারা সংগঠনটা ঠিকমতো ধরে রেখেছে, কারা সংগঠনটাকে লড়াইটা বিজেপির বিরুদ্ধে দিতে পেরেছে। সেটাই দলের কাছে বার্তা বা দলের কাছে আমাদের দেখার জন্য অনুরোধ থাকবে।